বিলিভ ইট অর নট, যিনি সত্যিকারের মালিক কিন্তু জমির উপর দখল রাখতে পারেননি, তাকে দীর্ঘ আইনি লড়াই ও ব্যয়বহুল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। অপরদিকে একজন অবৈধ দখলদার অনেক সময় ৯ ধারার আইনের সুযোগ নিয়ে আদালতের মাধ্যমে নিজের অবস্থান পাকা করতে পারে। অবৈধ দখলদার আর উচ্ছেদ করা যাবে না, প্রকৃত ভূমি মালিকের মাথায় হাত। দখল বাণিজ্য বাংলাদেশের প্রতিটি জেলায়, থানায়, ইউনিয়নে, গ্রামে, মহল্লায়, প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে মহামারী ব্যাধির মতো জেগে বসে। এই ঘুণে ধরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে কেবলই দখল বেদখলের খেলা চলছে অনন্ত কাল ধরে। সেই প্রাচীন সভ্যতা থেকে এই বর্তমান সময় পর্যন্ত জমি নিয়ে মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, রক্তারক্তি, কিন্তু পরিশেষে সেই 3.5 হাত মাটি ভাগ্যে জোটে। তাহলে এত লোভ লালসা কিসের জন্য? লোভ লালসার শেষ কোথায়? আসলে তার নির্দিষ্ট কোনো শেষ নেই। এটি একটি অন্তহীন প্রক্রিয়া যা মানুষকে সবসময় আরো বেশি পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি করে। লোভ লালসা মানুষের জীবনে নানা ধরনের সমস্যা, দুঃখ ডেকে আনতে পারে। বাংলাদেশের জমি জমার প্রতিও মানুষের তেমনি রয়েছে অনেক লোভ লালসা। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাংলাদেশের দেওয়ানি আইনে জমির মালিকানা ও দখল নিয়ে জটিলতা যেন পিছু ছাড়ছে না। বিষ পড়ার যন্ত্রণা যেমন মানুষকে ঘুমাতে দেয় না, তেমনি এই জমি জমা সংক্রান্ত বিরোধের বিষয় সংক্রান্ত বিষ পড়ার যন্ত্রণা মানুষকে দিনে রাতে কষ্ট দেয়। নীরবে নীরবে যন্ত্রণা দিতেই থাকে। অনেক সময় প্রকৃত মালিক হয়েও ভূমির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন বহু মানুষ। অন্যদিকে যারা অবৈধভাবে জমির দখলে রেখেছে, তারা আইনের ফাঁক ফোকর গড়িয়ে অবস্থান বজায় রাখছেন বছরের পর বছর ধরে। আইন অনুযায়ী জমির মালিকানা থাকলেও যদি জমির উপর দখলে না থাকেন, তাহলে আদালতে নিজের অধিকার প্রমাণ করতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়। কারণ দেওয়ানি মামলায় দখল একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভাইরাস কেউ যদি কাগজপত্র ছাড়াও দীর্ঘদিন ধরে কোনো জমি দখলে রাখে এবং হঠাৎ করে তাকে উচ্ছেদ করা হয়, তাহলে তিনিও সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 তথা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর আন্ডার সেকশন 9 অনুযায়ী মামলা করতে পারেন এবং দখল পুনরুদ্ধার চাইতে পারেন। আইনের ভাষায় সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 তথা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর আন্ডার সেকশন 8 এন্ড আন্ডার সেকশন 9 অনুযায়ী জমি নিয়ে 2 ধরনের মামলা করা যায়। 8 ধারায় সত্য তথা মালিকানা প্রতিষ্ঠার জন্য মামলা করা যায়। 9 ধারায় হঠাৎ বেদখলের বিরুদ্ধে দখল পুনরুদ্ধারের জন্য মামলা করা যায়, যেখানে মালিকানা প্রমাণ ম্যান্ডেটরি নয়। এমনকি 9 ধারার মামলা করার জন্য সম্পত্তির কোনো কাগজ না থাকলেও চলবে, যদি প্রমাণ করা যায় যে ব্যক্তি নিরবিচ্ছিন্নভাবে একটানা নির্বিচারে বিনা বাধায় জমিতে বসবাস করছিলেন এবং 6 মাসের মধ্যে তাকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। তবে 9 ধারার মামলা দায়েরের জন্য সময়সীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 মাসের মধ্যে মামলা না করলে এই সুবিধা আর প্রযোজ্য হবে না, এটি তামাদিতে বারিত হবে। অন্যদিকে 8 ধারার মামলা করার জন্য 12 বছর পর্যন্ত সময়সীমা রয়েছে যদি সম্পত্তি ব্যক্তিগত হয়। হেয়ার কাউন্টস দ্য কোশ্চেন্স, এখানে প্রশ্ন হচ্ছে, একজন প্রকৃত মালিক যদি জমির উপর দখল হারান, তবে কি তিনি নিজেই অসহায়? এই ক্ষেত্রে তাকে 8 ধারায় মালিকানা পুনরুদ্ধারের মামলা করতে হবে। যদিও এটি দীর্ঘ ও ব্যয়বহুল প্রক্রিয়া, তবে এই ক্ষেত্রে আদালতের রায় ডিক্রি পাওয়ার পর দখল ফিরিয়ে পাওয়ার সম্ভাবনা বেশি, পসিবিলিটি বেশি। তবে দুঃখজনক হলেও সত্য, বিলিভ ইট অর নট, যিনি সত্যিকারের মালিক কিন্তু জমির উপর দখল রাখতে পারেননি, তাকে দীর্ঘ আইনি লড়াই ও ব্যয়বহুল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। অপরদিকে একজন অবৈধ দখলদার অনেক সময় 9 ধারার আইনের সুযোগ নিয়ে আদালতের মাধ্যমে নিজের অবস্থান পাকা করতে পারে। আইন বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, যে কোনো ধরনের জমির মালিকানা বা দখল সংক্রান্ত সমস্যার সম্মুখীন হলে যেন আইনের আশ্রয় নেওয়া হয়। অবৈধভাবে কাউকে উচ্ছেদ করলে তা নিজেই আইন লঙ্ঘনের শামিল এবং পরবর্তীতে আরো জটিলতায় ফেলতে পারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, পরিশেষে বলতে হয় যে জমির উপর দখল থাকলে তা খুব গুরুত্বপূর্ণ।
কাগজপত্র না থাকলেও দখলকারী মামলা করতে পারেন। প্রকৃত মালিকদের মামলা করতে হয় 8 ধারায়, যা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। 9 ধারায় মামলা করতে হয় 6 মাসের মধ্যে। অবৈধভাবে কাউকে উচ্ছেদ করা আইনত নিষিদ্ধ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই ব্যাপারে নতুন ভূমি আইন 2023 কি বলছে আসুন দেখি। হ্যাঁ, অবৈধ দখলদারদের উচ্ছেদ করা যাবে, তবে কিছু আইনি প্রক্রিয়া মেইনটেইন করতে হবে। প্রকৃত ভূমি মালিকের অধিকার সুরক্ষার জন্য সরকার নতুন ভূমি আইন প্রণয়ন করেছে। এই আইনে অবৈধ দখলদারদের উচ্ছেদ করার বিধান রাখা হয়েছে, তবে কিছু ক্ষেত্রে কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নতুন ভূমি আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি কোনো জমির মালিক হন এবং তার বৈধ কাগজপত্র থাকে, তাহলে তিনি আদালতের মাধ্যমে সেই জমির দখল পুনরুদ্ধার করতে পারবেন। তবে যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে কোনো জমির দখল করে থাকেন এবং তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়া থাকে, তাহলে তাকে সহজে উচ্ছেদ করা যাবে না। এই ক্ষেত্রে জমির মালিককে আদালতে যেতে হবে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার অধিকার প্রমাণ করতে হবে। এখানে কিছু বিষয় উল্লেখ করা হলো। জমির মালিককে প্রথমে আদালতে যেতে হবে এবং একটি দেওয়ানি মামলা দায়ের করতে হবে। মামলার শুনানিতে জমির মালিককে তার মালিকানার সপক্ষে প্রমাণ উপস্থাপন করতে হবে। 3 নম্বরে, যদি আদালত জমির মালিকের পক্ষে রায় দেয়, তাহলে উচ্ছেদ কার্যক্রম শুরু করা যেতে পারে। 4 নম্বরে, উচ্ছেদ কার্যক্রম সাধারণত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ দ্বারা সম্পন্ন করা হবে। 5 নম্বরে, উচ্ছেদের আগে দখলদারকে অবশ্যই নোটিশ দিতে হবে এবং তাকে সরে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। 6 নম্বরে, যদি কোনো ব্যক্তি আদালতের আদেশ অমান্য করেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইটস দ্য ক্লিয়ার যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা যাবে, তবে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করতে হবে। প্রকৃত ভূমি মালিকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে তাদের আইনি সহায়তা নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880। ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা কিংবা জব ভিসার মাধ্যমে বিদেশে গমন ইচ্ছুকদের জন্য সুখবর। আপনি কি সম্পদের ভ্যালুয়েশন করতে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজছেন? আমরা দিচ্ছি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এবং আইন মন্ত্রণালয় থেকে সনদ প্রাপ্তদের দিয়ে স্বল্প খরচে নির্ভুল সেবা। অ্যাসেট ভ্যালুয়েশন, প্রপার্টি ভ্যালুয়েশন, স্পন্সর এফিডেভিট, সাপোর্ট এফিডেভিট, ডিডি সামারি, নোটারি ও অনুবাদ সহ আনুষঙ্গিক সকল ধরনের ডকুমেন্ট দেশে বিদেশ থেকে নিতে চাইলে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে।